এবং উৎসব ভাতা এই পরিমাণ বৃদ্ধি করা হবে, আপনারা ক্লাসে ফিরে যান। আমরা ওয়াদা করছি সাথে সাথে আমরা রাজপথ থেকে উঠে যাব। কিন্তু সরকার যদি সেটা না করে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এজন্য যদি আমাদের মরণ হয় আমরা মরতে রাজি, কারণ না খেয়ে অর্ধাহারে মরাচ্ছে, একবারে মরে যাওয়া ভালো। হ্যাঁ, আমরা গত 12 তারিখ থেকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা গতকালকে এই জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে শিক্ষকদেরকে নিয়ে সচিবালয় অভিমুখে আমরা একটি পদযাত্রা করেছিলাম। আমাদের প্রশাসনের ভাইয়েরা, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে 5 আগস্টের পরে যে প্রশাসন ছিল, সেই প্রশাসনের আচরণ ছিল একটি ফ্যাসিবাদী আচরণ। তারা যে ভাষায় আমাদের সাথে কথা বলতো, কিন্তু এই প্রশাসন 12 তারিখের পরে প্রশাসন আমাদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করছে। তাদের আন্তরিকতায় আমরা আগামীকাল একটি প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেছি। এখান থেকে পদযাত্রা নিয়ে আমরা পল্টন ময়দান হয়ে প্রেস ক্লাব অভিমুখে আসলে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে এখানে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আমরা ব্যারিকেড না ভেঙে আমরা শান্তি শৃঙ্খলভাবে ওইখানে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের সমাবেশ করে আবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে এসেছি। এখন আমাদের গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা 12:30টায় এর কিছুক্ষণ পরেই আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা মার্চ টু যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমি প্রশাসনের ভাইদের, যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, এখানে আন্দোলন সংগ্রাম করার অধিকার সবার আছে। বিগত দিনে ছিল না, বিগত দিনে কথা বলার অধিকার ছিল না, এখন আছে। এই বাংলাদেশে আমরা আশা করি প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে এই মার্চ টু যমুনা কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের সংবাদ প্রকাশ করে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই বলবেন, এখন একটা স্লোগান হবে, স্লোগানে এই প্রেস ক্লাব মুখরিত হবে ইনশাল্লাহ। কেউ দাঁড়াবেন না, বসে থাকবেন। যারা স্লোগান দিবেন শুধু তারা দাঁড়াবেন, আর বাদ বাকি সবাই বসে থাকবেন। এই স্লোগান যে দিবেন তারা আসুন, প্লিজ। আপনারা উঠবেন না, আপনারা বসেন প্লিজ। স্লোগান সবাই দেবেন না, বসেন। এই যে দাঁড়াইলে কিন্তু আমরা সবাই বসেন প্লিজ। আচ্ছা, আমি স্লোগান শুরু করি, তারপরে যে দেবেন সে বলবে। বসেন, সবাই বসেন প্লিজ। আচ্ছা, একটু বসতে হবে স্যার, আমি শুরু করি, তারপরে শুরু করি। মুজিবুর স্যার, আমাদের বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান স্যার, আওয়ামী লীগের আমলে নির্যাতিত একজন শিক্ষক নেতা, সে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে, আজকে মুক্ত আকাশে এসে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছে। স্যার বসেন প্লিজ। স্যার একটু বসেন। আপনার সেই কবিতাটা কি বলবেন? কবিতাটা মনে আছে? আচ্ছা, ব্যানার দেখা যাচ্ছে না তো। রহমান স্যার একটু বসেন, আমি শুরু করি, তারপরে আমি শুধু তুমি শুরু করো। বসেন। এই প্রেস ক্লাবে কি কোনো স্লোগান আছে? এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কোন স্লোগান আছে? 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী কোন স্লোগান আছে? কোন সে স্লোগান? আরো জোরে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, শুনিয়ে দাও। সারা বাংলার শিক্ষক সমাজ জাতীয়করণ এক হয়েছে। জাতীয়করণ আমাদের দাবি, জাতীয়করণ মানতে হবে। জাতীয়করণ ঈদের আগে উৎসব ভাতা 100% দিতে হবে। উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও।
চারিদিকে রব উঠেছে, আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। শিক্ষক সমাজ এক হয়েছে, দাবি এবার মানতে হবে। সারা দেশে শিক্ষক সমাজ জেগে উঠেছে, আর নয় অবহেলা। আরো জোরে, জোর হলো না। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আবু সাইদের বাংলায়। একজন আসেন, একজন এই স্লোগান দিলে আসেন, আসেন তাড়াতাড়ি। যারা স্লোগান দেবেন শুধু তারা দাঁড়াবেন। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আবু সাইদের বাংলায়, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমাদের দাবি, আমাদের দাবি আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আমাদের দাবি, আমাদের দাবি তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, শিক্ষক শিক্ষক, তুমি কে আমি কে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক। জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমাদের দাবি, আমাদের দাবি আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এক দফা এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় শিক্ষক সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে। আমার এক দাবি, এক দফা জাতীয়করণ, জাতীয়করণ, আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক। জেগেছে যে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, জেগেছে তো জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। আমার শিক্ষক ভাই রাস্তায় কেন, জবাব চাই, জবাব চাই, আমার শিক্ষক ভাই রাস্তায় কেন, জবাব চাই, জবাব চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। উৎসব ভাতা, উৎসব ভাতা দিতে হবে, দিতে হবে, শতভাগ উৎসব ভাতা, দিতে হবে, দিতে হবে, শতভাগ উৎসব ভাতা, দিতে হবে, দিতে হবে, শতভাগ উৎসব ভাতা। দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই সারা বাংলার শিক্ষক, আমাদের কি কোনো দাবি আছে? এক পয়সা দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি।
শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা আমাদের কি কোনো দাবি আছে? এক পয়সা দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, 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 উৎসব ভাতা দিতে হবে দিয়ে দাও, উৎসব ভাতা লাগা লাগা এই করে নেন এমনি সামনে এসে বসে সেই কর্মসূচি আমি আপনাদের মাঝে ঘোষণা করছি। তরুণ এবং মেধাবী যে শিক্ষক রয়েছেন তারা আমাদের নেতৃত্বের প্রথম অংশে এবং শেষ অংশে থাকবেন মিছিলে, এবং আমাদের যে নারী প্রতিনিধি রয়েছেন তারা মিছিলের প্রথম অংশে থাকবেন। নারী প্রতিনিধি যাতে কোনো কারণে হয়রানি এবং অশ্লীলতার শিকার না হয় সেই বিষয়ে আমাদের তরুণ এনটিআরসি যে শিক্ষকরা রয়েছেন তারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন। জাতীয়করণ প্রত্যাশী জোট মনে করে সারা বাংলাদেশে শিক্ষকদের একটি গণজোয়ার হয়েছে। আজকের মধ্যে যদি সরকার আমাদের ঘোষণা বাস্তবায়ন না করে আগামীকাল থেকে 3 কোটি ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক নিয়ে আমরা বেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করব। 3 কোটি ছাত্র ছাত্রী যখন এই ঢাকা অভিমুখে আসা শুরু করবে এই জনস্রোত কিন্তু আপনারা ভিড়িয়ে রাখতে পারবেন না। আমরা বিশ্বাস করি অতি দ্রুত জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে আমাদের শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে 1500 টাকা মেডিকেল ভাতা দিয়ে দিবেন। এর কোনো ব্যতিক্রম হলে জাতীয়করণ প্রত্যাশী জোট কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। তারা প্রেস ক্লাব অভিমুখী অবস্থান করবে। সম্মানিত সুধী, আরেকটি কথা বলে নেই, আজকের এই কর্মসূচিতে কোনো কারণে শিক্ষক এবং শিক্ষার্থী বা কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ অংশগ্রহণ করবেন না। আপনারা যাদেরকে মনে হয় যে এরা শিক্ষক না বা বিশৃঙ্খলা করতে আসে তারা সাংবাদিক কিংবা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে ধরিয়ে দিবেন। কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দলের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিবেন না। এবং জাতীয়করণ প্রত্যাশী জোট মনে করে আমরা দেশের 97% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করি এবং আমাদের সাথে আছে 6 লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং আমাদের সাথে আছে 3 কোটি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক। আমাদের দাবি, ন্যায্য দাবি ইতিমধ্যে জানিয়েছেন এবং আমাদের জোটের যে প্রত্যাশী রয়েছেন তারা আমাদের সাথে কথা বলে এই কর্মসূচি সফল করবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করব। তবে আমাদের জামালপুর জেলা শিক্ষক যে প্রতিনিধি রয়েছেন তাদের একটি বাস এখন উত্তরা অভিমুখে অবস্থান করছে। অল্প 20 মিনিটের মধ্যেই এই জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন। আমরা সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই সচিবালয় অভিমুখী অর্থাৎ প্রধান উপদেষ্টার যমুনা বাসভবন অভিমুখী অতিক্রম করব। আরেকটি বিষয় বলে দেই, আমাদের এই প্রেস ক্লাবে যে সাংবাদিক ভাইরা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের নিউজগুলো অতি দ্রুত যেন শিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া হয়। আর জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন সকল সংগঠনের একজন প্রতিনিধি এবং যারা 7 দিন যাবৎ এখানে অবস্থান করছেন তারা প্রথম এই ব্যানারে প্রথম অংশে তারা থাকবেন। হুড়োহুড় করবেন না এবং প্রত্যেকটি সংগঠনের নামগুলো আমরা লিস্ট করছি এবং স্লোগানের জন্য 4 জন নির্বাচিত করা হয়েছে। এর বাইরে কেউ স্লোগান দিবেন না। আর লাইভ করার সময় দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না এবং সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দয়া করে কেউ উস্কানি দিবেন না। উস্কানি যদি দেন আমরা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থন করতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত সাংবাদিককে। এখন কথা বলবেন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য শরিকবৃন্দ। সারা বাংলায় কি কোনো দাবি আছে?
কোন দাবি আছে কি? কোন সে দাবি? কোন সে দাবি? জাতীয়করণ, জাতীয়করণ, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ দিতে হবে, দিয়ে দাও। বৈষম্যের বাংলায় তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? এক দফা এক দাবি। সরকারের নিয়মে বাড়ি ভাড়া, সরকারের নিয়মে বাড়ি ভাড়া, সরকারের নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, দিতে হবে, সরকারের নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, দিতে হবে। রাজপথ না সংগ্রাম, রাজপথ না সংগ্রাম। তুমি কে, আমি কে? শিক্ষক, শিক্ষক, শিক্ষক। সরকারের নিয়মে বাড়ি ভাড়া। ভাই কেউ যদি না বলে, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বেসরকারি শিক্ষক বৃন্দ, এমপিওভুক্ত শিক্ষক বৃন্দ দীর্ঘদিন যাবৎ আমাদের সেই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের সেই ন্যায্য দাবি, জাতীয়করণের দাবি, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আমাদের সেই প্রেস ক্লাব চত্বরে আমরা দীর্ঘদিন যাবৎ অবস্থান ধর্মঘট পালন করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই। আমাদেরকে আমি এই কর্মসূচি থেকে সরকার বাহাদুরের নিকট আমরা দাবি জানাচ্ছি, আমাদেরকে অতি তাড়াতাড়ি আমাদের দাবি পূরণ করে আমাদেরকে আমাদের কার্যস্থলে প্রেরণ করুন। অন্যথা আমরা সমগ্র বাংলাদেশকে, আমরা সমস্ত বাংলাদেশের বেসরকারি শিক্ষকদেরকে, এমপিওভুক্ত শিক্ষকদেরকে ঢাকায় এনে আমরা এমন অবস্থান কর্মসূচি দেব যে সারা ঢাকাকে আমরা অচল করে দেব। সরকার বাহাদুরের নিকট আমরা কিছু সংখ্যক লোক এনেছি, আমরা দাবি জানাচ্ছি, আমাদের সকল সংগঠন পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমাদের সেই এক দফা দাবিকে বাস্তবায়ন করুন। জাতীয়করণ এক দফা দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমাদের শিক্ষক সমাজের, বেসরকারি শিক্ষক সমাজের, এমপিওভুক্ত শিক্ষক সমাজের একটি মাত্র দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। এর বিকল্প কোনো দাবি দেওয়া নেই। আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে আমরা সরকার বাহাদুরের নিকট আমরা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি, আমাদের সেই বেসরকারি শিক্ষকদের এক দফা দাবি যেন মেনে নেন। আর এক দফা দাবি মেনে নিলেই আমরা রাজপথ ছেড়ে আমরা শিক্ষাঙ্গনে চলে যাব। কারণ বন্যেরা বনে সুন্দর, শিক্ষকেরা শিক্ষাঙ্গন। বন্যেরা বনে সুন্দর, শিক্ষকেরা শিক্ষাঙ্গনে সুন্দর। আমরা চাই না রাজপথে আন্দোলন করতে, আমরা চাই আমাদের সেই এক দফা ন্যায্য দাবি, আমরা চাই এক দফা ন্যায্য দাবি আমাদের পূরণ করে আমাদেরকে আমাদের কর্মস্থলে প্রেরণ করুন। আমরা চাই না আমরা এই ঢাকা বসে থাকতে। আমরা অবস্থান কর্মসূচি থেকে আমরা অবশ্যই চলে যাব যদি সরকার বাহাদুর আমাদেরকে আশ্বাস দেন। ভবিষ্যতে আমরা এখানে থাকতে চেষ্টা করব না, অবশ্য আশ্বাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষাঙ্গনে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোট আয়োজিত আজকের এই প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই জানেন আমাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে 12:30 আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে আমরা
মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। পাশাপাশি গতকাল থেকে আমাদের বাংলাদেশের প্রায় 31,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। আমাদের কাছে খবর এসেছে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করার কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যত দ্রুত আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে ততই শিক্ষার জন্য দেশের জন্য মঙ্গল হবে। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমরা শুধুমাত্র প্রতিনিধি হয়ে 5 লক্ষ শিক্ষকের আমরা প্রতিনিধি হয়ে ফেসলা পেয়েছি। আপনারা যদি এটাকে কোনোভাবে ছোট করে দেখেন তাহলে সারা বাংলাদেশের 5 লক্ষাধিক শিক্ষক পরিবার পর্যায়ক্রমে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে দাবি আদায় করাই যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের বক্তব্য একবারে পরিষ্কার। আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার লক্ষ্যে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি 11 তারিখ আমাদের সাথে মিটিংয়ে বলেছেন, ডিসি সম্মেলনে বলেছেন আপনি আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিশ্বাস করি আপনি অত্যন্ত ভালো মানুষ। আপনি রাজনীতিবিদদের মতো কোন রকমের গেম আমাদের সাথে খেলবেন না, আমরা বিশ্বাস করি। আমরা আপনার কাছে স্পষ্ট দাবি করছি, বিগত সময়ে 100 টাকার জায়গায় 500 টাকা করে প্রচার করা হয়েছে। শিক্ষকদের বেতন 400 গুণ বৃদ্ধি করা হয়েছে। এই সমস্ত শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে চাই না। আমরা ইতিমধ্যে আপনার অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করে আমাদের বক্তব্য ক্লিয়ার করে এসেছি। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কতটুকু বৃদ্ধি করবেন, কত পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন, কতটুকু মেডিকেল ভাড়া দিবেন, প্রেস ব্রিফিং করে আপনার প্রতিনিধি এসে প্রেস ক্লাবে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। এর আগ পর্যন্ত কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করে প্রেস ক্লাবে এসেছি। দাবি আদায় যতক্ষণ না হবে, যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা না হবে, এমপিওভুক্ত শিক্ষকরা কোনো অবস্থা